দারুণ একটা এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বেশ ইন্টারেস্টিং আর গভীর একটা টপিক নিয়ে কথা বলবো। থিওলজি বা ধর্মতত্ত্বের কিছু জটিল কনসেপ্ট কিভাবে আমাদের প্রতিদিনের জীবন, বিশেষ করে আমাদের আধ্যাত্মিক রুটিন আর আত্মিক সুরক্ষাকে সরাসরি প্রভাবিত করে, সেটাই আজ আমরা ডিকোড করব। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আমাদের আজকের এই পুরো অ্যানালাইসিসটা মূলত 5টি পয়েন্টের ওপর দাঁড়ানো: তাকদিরের ধরন, প্রকৃত ঈমান ও ইহসানের কনসেপ্ট, ঋণ ও রিজিকের সম্পর্ক, অদেখা জগতের কিছু বাস্তবতা এবং সবশেষে রাতের বেলা করার মতো দারুণ কিছু প্র্যাকটিক্যাল আমল। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, তাকদির বা ডেস্টিনি। বিষয়টা আসলে কি? এটা কি একদম ফিক্সড নাকি চাইলেই বদলানো যায়? সোর্স মেটেরিয়াল আসলে কি বলছে? ইন্টারেস্টিং ব্যাপার হলো, তাকদির বলতে কিন্তু আগে থেকে লিখে রাখা একদম অপরিবর্তনযোগ্য বা রিজিড কোনো স্ক্রিপ্ট বোঝায় না। টেক্সট অনুযায়ী এখানে জন্ম বা মৃত্যুর মতো কিছু ফিক্সড এলিমেন্ট যেমন আছে, ঠিক তেমনি কিছু পরিবর্তনশীল বা ফ্লেক্সিবল এলিমেন্টও আছে। আর এই ফ্লেক্সিবল অংশটা পুরোপুরি নির্ভর করে আমাদের নিজেদের অ্যাকশন বা কাজের ওপর। এই তাকদির নিয়ে ইতিহাস ঘাটলে আমরা দুটো চরমপন্থী মতবাদের দেখা পাই। একদিকে আছে কাদেরিয়া গ্রুপ, যারা তাকদির জিনিসটাকেই পুরোপুরি অস্বীকার করে চরম স্বাধীনতায় বিশ্বাসী। অন্যদিকে জাবারিয়া গ্রুপ মনে করে মানুষের কোনো স্বাধীন ইচ্ছাই নেই। কিন্তু ব্যালেন্সড বা মধ্যম পন্থার সৌন্দর্যটা হলো, এটা তাকদির এবং মানুষের নিজস্ব চেষ্টা দুটোকেই সমানভাবে স্বীকার করে নেয়। তাহলে প্রশ্ন আসতে পারে, আমরা আসলে কিভাবে এই পরিবর্তনশীল তাকদিরকে পজিটিভলি প্রভাবিত করতে পারি? সোর্স মেটেরিয়ালে খুব স্পেসিফিক কিছু কাজের কথা বলা হয়েছে, যেমন ধরুন বেশি বেশি দোয়া করা, আত্মীয়তার সম্পর্কগুলো খুব শক্তভাবে বজায় রাখা, বাবা মা বা নিকটাত্মীয়দের যত্ন নেয়া। লক্ষ্য করে দেখুন, এই খুব সাধারণ সমাজকেন্দ্রিক কাজগুলোই কিন্তু সরাসরি আমাদের রিজিক আর জীবনে বরকত নিয়ে আসে। আমরা এখন মুভ করব আমাদের দ্বিতীয় থিওলজিক্যাল পিলারে। চলুন দেখি প্রকৃত ঈমান বা ট্রু ফেথ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। সোর্স অনুযায়ী প্রকৃত ঈমান বা ট্রু ফেথ কিন্তু শুধু মনে মনে বিশ্বাস করার মতো কোনো প্যাসিভ বিষয় না। এর জন্য অন্তরে বিশ্বাস, মুখে সেটা স্বীকার করা এবং বাস্তবে কাজে করে দেখানো, এই তিনটেরই একটা পারফেক্ট কম্বিনেশন লাগে। আর এর একদম সর্বোচ্চ লেভেলটা হলো এহসান। এহসান মানে হলো ঠিক এমনভাবে ইবাদত করা যেন আমরা সরাসরি স্রষ্টাকে দেখতে পাচ্ছি, বা অন্তত এই দৃঢ় বিশ্বাসটা রাখা যে তিনি আমাদের প্রতিটা কাজ দেখছেন। ঠিক তাকদীরের মতোই এখানেও দুটো চরম এক্সট্রিম আইডিওলজির দেখা মেলে। একদিকে মুরজিয়া, যাদের ধারণা শুধু মুখে ঈমানের কথা বললেই পার পাওয়া যাবে, যেটা একটু বেশি শিথিল। আর অন্যদিকে খাওয়ারেজ, যারা মনে করে কোনো একটা বড় গুনাহ করলেই মানুষের ঈমান পুরোপুরি শেষ। অথচ আমাদের ব্যালেন্সড পথটা কিন্তু মানুষের ভুল ত্রুটিকে স্বাভাবিক হিসেবেই মেনে নেয়, আর সবচেয়ে বড় কথা, অনুশোচনার দরজাকে সব সময় খোলা রাখে। এই এক্সপ্লেনারের সবচেয়ে প্রাসঙ্গিক পার্ট সম্ভবত এটাই। আমাদেরই থার্ড সেকশনে আমরা দেখব এই আধ্যাত্মিক বিশ্বাসগুলো কিভাবে আমাদের আধুনিক জীবনের আর্থিক সংগ্রাম, বিশেষ করে ঋণের সাথে সরাসরি ক্ল্যাশ করে। ঋণের বোঝা আসলে কতটা ভয়ানক হতে পারে তার একটা ইমোশনাল উদাহরণ দিচ্ছে। টেক্সটে বলা হচ্ছে, ঋণ পরিশোধ না করে মারা গেলে মানুষের আত্মা নাকি আক্ষরিক অর্থেই ঝুলন্ত অবস্থায় থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এমন ব্যক্তির জানাজা পড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন, যার ঘাড়ে ঋণ ছিল, অন্তত যতক্ষণ না অন্য কেউ সেই ঋণের দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন। ব্যাপারটা আসলেই সাংঘাতিক। আর এই আর্থিক অবক্ষয়ের আরেকটা বড় কারণ হল সুদ বা রিবা। সোর্স ম্যাটেরিয়ালে খুব স্পেসিফিক্যালিভাবে ৭৩ সংখ্যাটির উল্লেখ আছে। বলা হচ্ছে সুদের পাপের মোট ৭৩টি শাখা আছে, আর এর সবচেয়ে নিচু স্তরের পাপটিকেও জঘন্যতম অপরাধের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ এক্সপ্লয়টেটিভ বা শোষণমূলক অর্থনীতি শুধু আমাদের পকেটই খালি করে না, আমাদের আত্মাকেও ভেতর থেকে ধ্বংস করে দেয়। আধুনিক এই সময়ে আমরা অনেকেই পাহাড়সম ঋণের চাপে পিষ্ট থাকি। তো এর সমাধান কি? সোর্স আমাদের খুব অ্যাকশনেবল একটা দোয়ার কথা শেখায়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। এই ছোট কিন্তু পাওয়ারফুল দোয়াটির মাধ্যমে হালাল উপায়ে অভাবনীয় রিজিক এবং মুক্তি পাওয়া সম্ভব। জাস্ট ইম্যাজিন কত সহজে আমরা একটা মিরাকেল আশা করতে পারি।
আধ্যাত্মিক সচেতনতার এই আলোচনা থেকে আমরা এখন এমন একটা বিষয় ঢুকব যেটা আমাদের চোখে পড়ে না, আমাদের চতুর্থ সেকশন, অদেখা বা অদৃশ্য জগতের বাস্তবতা। বদর নজর বা ইভিল আয়ের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য সোর্সের দারুণ একটা ঐতিহাসিক ঘটনার উল্লেখ আছে। ধরুন একজন মানুষ খুব সুন্দর ত্বক নিয়ে গোসল করছেন, দূর থেকে আরেকজন সেটা দেখে দারুণ প্রশংসা করলেন, কিন্তু কোনো দোয়া বা বরকতের বাক্য বললেন না। জানেন ফলাফল কি হয়েছিল? ওই গোসলরত মানুষটি সাথে সাথে বদনজরের প্রভাবে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। ভাবা যায় আধ্যাত্মিক প্রোটেকশন ছাড়া করা খুব ক্যাজুয়াল প্রশংসাও মাঝে মাঝে কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা তারই একটা ক্লাসিক উদাহরণ। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এটা কিন্তু আরও বেশি রেলেভেন্ট। এই যে আমরা কথায় কথায় নিজেদের সাকসেসগুলো ওভার শেয়ার করি, ওভার এক্সপোজড হয়ে পড়ি, এগুলো কিন্তু এক ধরনের বদনজরকে ইনভাইট করার মতোই। টেক্সট আমাদের সতর্ক করছে এই ইভিল আই থেকে, সম্পর্ক নষ্ট করতে ব্যবহৃত ব্ল্যাক ম্যাজিক থেকে, এমনকি সন্ধ্যার পর অ্যাক্টিভ হওয়ার দুষ্টু জিনদের থেকেও। স্পিরিচুয়াল প্রোটেকশন আসলেই কোনো অপশনাল বিষয় না, এটা প্রতিদিনের মাস্ট হ্যাভ একটা রুটিন। আর এই সব অদৃশ্য বাধা আর সমস্যা মোকাবিলার জন্যই আমাদের এক্সপ্লেনারের একদম শেষ পার্টে রয়েছে চমৎকার একটা সলিউশন, আমাদের পঞ্চম সেকশন, রাতের বেলার অত্যন্ত জরুরি কিছু আমল। এই প্রোটেকশনের মেকানিজমটা বোঝাতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অবিশ্বাস্য ঘটনা উল্লেখ করা হয়েছে। তিনি টানা ৩ রাত একজন চোরকে ধরেন, আর চোরটা প্রতিবারই দয়া ভিক্ষা চায়। তৃতীয় রাতে ওই চোর নিজের মুক্তির বিনিময়ে আয়াতুল কুরসির একটা দারুণ সিক্রেট শিখিয়ে দেয়। টুইস্টটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কনফার্ম করেন যে ওই চোরটি আসলে স্বয়ং শয়তান ছিল। মানে শয়তান নিজেই আইরনিক্যালি শিখিয়ে গেল যে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা গার্ড হিসেবে পাহারা দেয়। হোয়াট আ স্টোরি, তাই না? আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন, কারণ এই স্পিরিচুয়াল টুলকিটটা আসলেই দারুণ। ঘুমানোর আগে আয়াতুল কুরসি আমাদের দেবে অ্যাবসলিউট প্রোটেকশন। সারা রাতের জন্য সূরা বাকারার শেষ 2 আয়াতই যথেষ্ট। পাশাপাশি কবরের আযাব থেকে বাঁচতে সূরা মুলক এবং দারিদ্র্য ঠেকাতে সূরা ওয়াকিয়া হতে পারে আমাদের রাতের চূড়ান্ত রক্ষা কবচ। একেবারে প্র্যাকটিক্যাল এবং পাওয়ারফুল একটা রুটিন। দিন শেষে এই এক্সপ্লেনারটা আমাদের নিজেদের লাইফস্টাইল নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে। এই আধুনিক শহরগুলো যখন রাতের গভীরে নানা ধরনের বিনোদন আর স্ক্রিনের আলোতে জেগে থাকে, তখন আমরা সেই অমূল্য আধ্যাত্মিকভাবে গভীর সময়গুলো কিভাবে কাটাচ্ছি? আমাদের আধুনিক রাতের রুটিনগুলো কি সত্যি আমাদের আত্মিক উন্নতির জন্য কাজ করছে, নাকি শুধু আমাদের ডিস্ট্র্যাক্ট করছে? এই প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।